হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে সকলকে। আর এখন আমি বানাতে এসেছি, এখন বাজে ঠিক 7:10। তো আমি উঠে ফ্রেশ হয়ে বানাতে এসেছি চা কান্তিবাবুর জন্য। তো যেহেতু সকালবেলায় লিকার চাটাই খায় কান্তিবাবু, তো যার জন্য লিকার চাই বানাতে এসেছি। আর কান্তিবাবুকেই দেবো। আর ছেলে ঘুমাচ্ছে। আর আমার সকালবেলায় উঠে আজকে একটু বেশ ঠান্ডা লাগছে। ভাবছো কোন দিকে সূর্য কোন দিকে উঠলো? না গো, পূর্ব দিকেই উঠেছে। শুধু আমি একটু সকাল সকাল উঠেছি, নিজের রুটিনটা একটু পরিবর্তন করেছি। বিড়ালটা তো কই আসেনি কালকে খুব বেশি রাত্রে, না, এই তারও জানালা দিয়ে যথাযথ ঢুকেছে, কারণ আছে। এই কারণ জানালা আমার দিয়ে কাজ থাকলে আমি সকাল সকাল উঠে পড়ি। দিয়ে আবার যেদিন খেতে আমার কোথাও দিলাম, বেড়ানোর তার থাকে সাথে বা করে। কাজ থাকলে আমি উঠে পড়ি। ওকে চা দেওয়া আমার হয়ে গেছে। এরপর সিঙ্কে কিছু বাসন আছে, সেগুলো আমি মেজে নিলাম, মেজে বাকি কাজে হাত দেবো। এবার এসেছি ঘর ঝাড় দিতে। আর ছেলে ঘুমাচ্ছে। এঘরে কান্তিবাবু উঠে পড়েছে, তো এঘরের বিছানা গুছিয়ে দিলাম। আর সকালবেলায় বাসি ঘর ঝাড় দেওয়াটা তো খুবই দরকার। তো যাই হোক, সকাল সকাল উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িটা পরিষ্কার করে নিলাম। সিঁড়িটা খুব নোংরা হয়েছিল, তো সিঁড়িটা ঝাড় দিয়ে পরিষ্কার করে আর তারপরে এই যে গ্রিলের এগুলো মাকড়সার জাল জমেছে, তো এগুলো একটু ঝেড়ে নিলাম। আর ওই যে ওদিকেও তাই, দেখেছো কত নোংরা বেরিয়েছে। এরপর রান্নাঘরটা ধরবো। রান্নাঘরটাও খুব নোংরা হয়েছে। আর ওই যে ইঁদুরে এটা সেটা নিয়ে যায়, ওগুলো শুকনো লঙ্কা। তো পরিষ্কার করে রান্নাঘরটাও ঝাড় দিয়ে তারপরে আমি গা ধুয়ে, ওই যে বালতিতে কটা কাচার আছে কাচবো, কেচে গা ধুয়ে উঠে পড়বো ফ্রেশ হয়ে। তারপরে গপুকে তুলবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। আর এই দেখো আমার ছোনা বাবাটা ঘুনু করছিল, এটাকে তুললাম, এবার ওটাকে তুলবো। মানে দুজনকে নিয়ে আমার হয়েছে জ্বালা। একজনকে তুললাম আর একজনকে ডেকে 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 উঠছে না। এখন বলছে লাইট অফ করে দাও মা, আমার খুব ঘুম পাচ্ছে। এখন ঘুম পাচ্ছে ওর। এতক্ষণ ডেকে 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 এখন তুললাম। এই যে সকালে আমার এইসব কাজ থাকে। তারপরে আমার গপু ওঠে, তারপর গা হাত পা ধুয়ে গপুকে তুললাম। এবার কিছু কাজ আছে, সেগুলো মেলবো, কাচার আছে। গপুর প্যান্ট জামা কেচে দিয়েছি। এই যে আমার গপু উঠেছে, কিন্তু ওকে ডাকলাম, এখন বলছে মা আমার ভীষণ ঘুম পাচ্ছে, জানিস বাবু, দাদা বলছে। এবার গপুর চোখ মুখ ধোয়াবো, গপুকে খাওয়াবো, তারপরে ওটাকে তুলবো। আর আজ হচ্ছে রবিবার। তো গুড মর্নিং সকলকে, হ্যাপি সানডে। সানডেতে তো আজ রবিবার। এখন বাজে সকাল 8:30 মতো। আমি উঠেছি সকাল 7:30টায়। তো 7:30 না, 7:20 এরকম টাইমে উঠে কান্তিবাবুকে চা করে দিয়েছি। কান্তিবাবু খেয়ে বেরিয়ে গেছে, আমার এখনও চাটা খাওয়া হয়নি। মানে আমি উঠেই যেগুলো কাজ থাকে সেগুলো সারতে লাগলাম, সেরে সুরে তারপরে ইয়ে করেছি। এবার কাজে মন দেব, এবার কাজ করব, বাকি কাজ যেগুলো আছে সেগুলো সারবো, রান্না বসাবো। কারণ আজকে আমার বাবু চলে যাবে, তো ওর জন্য তো আমাকে রান্না আগে করতে হবে। তরকারি করব, কান্তিকে বাজারে পাঠিয়েছি। আর এই যে আমার ছোনা বাবাটা ঘুম থেকে উঠলো। ছোনা বাবাটাকে জামা পরাতে হবে, প্যান্ট পরাতে হবে, ছোতার পরাতে হবে, সব পরাতে হবে। তো হ্যাঁ হ্যাঁ, ঘুনু করেছো তো তুমি? ঘুনু হয়েছে বাবা? ঘুনু হয়েছে? আমার সোনা বাবাটা উঠলো। এবার সোনা বাবাটাকে চান করিয়ে, চান করাবো না, পরে করাবো, এখন খুব ঠান্ডা। আর আমি এত সকালে ঠান্ডায় আমার বাবুকে স্নান করাই না। এই যে আমার বাবু রেডি হয়ে গেছে, লেডি, পুরো লেডি না বাবা? শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দেবের কমল দুলিতে সেই বাঁশির সুরে। আমার গপু লেডি সেডি হয়ে গেছে। এবার গপু আমার খাবে, খেয়ে দিয়ে তারপরে গপু। আর এত অত্যাচার হয়েছে না ইঁদুরগুলোর, কি বলবো তোমাদের। মানে সকালবেলায় উঠে ওদের অত্যাচারের শেষ নেই, এত অত্যাচার হয়েছে ইঁদুরগুলো। তোমার গপু এবার খেয়ে নেবে, খেয়ে দিয়ে গপু। হ্যাঁ বাবা, ছোনা বাবা, আমার ছোনা বাবা কই? আমার ছোনা বাবা কই? আমার ছানা বাবাটা কই? আমার ছোনা বাবাটা কই? আমার লাডুটা কই?
বলো দুলিতে সেই বাঁশির সুরে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকা কান্তা রাধা কান্তা নমোস্তুতে। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। ব্যাস, আমার গপুর খাওয়া দাওয়া হয়ে গেছে। বা ঠাকুরের সিংহাসনের ফুলগুলো একটু তুলে দেবো, তাহলে হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এবার খাবো চা। কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো, তারপরে খাবো চা। আর ইঁদুরের এত অত্যাচার হচ্ছে না, বিড়ালটা কিছুদিন ধরে ঢুকতে পারছে না ও, যার জন্য ইঁদুরগুলোর প্রচণ্ড অত্যাচার হচ্ছে, প্রচণ্ড, মানে অতিরিক্ত মাত্রায়। চলো ঠাকুরের ফুলগুলো তুলে দিই, তাহলে মোটামুটি কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট। এবার ছেলেকে ডাকবো, ডেকে তুলবো, তার আগে চা বসাবো। বাবু ওর চা বসিয়েছি, ডেকে ডেকে উঠবে না। আর বাথরুমে কিছু কাঁচা রয়েছে, সেগুলো মেলতে হবে। আর যেটা হচ্ছে আজকে সকাল সকাল উঠে না একটু ঠান্ডা লাগছিল, তারপরে আমি যখন উঠে ইয়েতে যাই, মানে কাজ করতে লাগে, ঘর দৌড় সব পরিষ্কার করে ঝাড় দিয়েছি, আজকে সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করে দিয়েছি। তো তারপরে বেশ ঠান্ডা লাগছিল, মানে কি বেশ ঠান্ডা লাগছিল। তো এগুলো কালকের কাঁচা মেলে দিয়েছি সকালবেলায় উঠে। আর এই যে এগুলো আজকের। আর আমাকে এক বন্ধু আমাকে বলেছ যে কথা কি চিন্তা ভাবনা করে শুনতে হবে না চিন্তা ভাবনা করে বলতে হবে, না সঠিকভাবে কথা শুনতে হবে তারপর সেটা রিপ্লাই কি, হ্যাঁ সঠিকভাবে কথাটা শুনে তারপর বলবে। তো আমি সেই বন্ধুর উদ্দেশ্যে বলি যে কোথাও আপনার একটু ভুল হচ্ছে, সঠিকভাবে কথা শুনে তারপরেই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে কোথাও মনে হয় আপনার একটু ভুল হচ্ছে। আমি ধৈর্য সহকারে কথাগুলো শুনি এবং ধৈর্য সহকারেই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এমনটা নয় যে ভুলভাল কথা আমি বলছি বা ভুলভাল কথার অ্যান্সার আমি দিচ্ছি, ঠিক আছে? তো সেই বন্ধুকে বললাম প্লিজ একটু ভাববেন, আমি কথা বলার আগে 10 বার ভেবে কথা বলি। এবার আপনি যদি একটু ভেবে, মানে আপনি মনে হয় ভিডিওটা পুরোটা দেখেননি, স্ক্রল করে করে দেখেছেন, যাই হোক সেটা আপনার সমস্যা। তো প্লিজ ভিডিওটা একটু ভালো করে মন দিয়ে দেখবেন, আমার কথাগুলো, আমার কথার ভাষাগুলো বা আমি কি বলতে চেয়েছি সেটা প্লিজ একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন, তারপরে কমেন্টসটা করুন, মনে হয় ভালো হবে। মানে আপনি যেটা আমাকে বললেন যে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনলে ভালো হয়, তো একই কথা আমি আপনাকে বলছি যে প্লিজ ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, তারপরে কথাগুলো বলুন। কারণ না শুনলে, ভিডিওটা পুরোটা না দেখলে আপনি তো ভুলভাল মন্তব্য করবেন, আপনি তো বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইছি বা আমার কী বলার বক্তব্য। তো আমার সেই বন্ধুকে বলছি প্লিজ ভিডিওটা একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখুন, বা আমার কথাগুলো একটু মন দিয়ে যদি আপনি শোনার চেষ্টা করেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমি ঠিক কী বলতে চেয়েছি। ওকে, তো এইটুকুই বলার। যদি ভালো না লাগে তাহলে দেখবেন না, অবশ্যই সেটা আপনার ব্যাপার, আপনি দেখবেন কি দেখবেন না, কিন্তু
কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এইটুকু আপনাকে রিকোয়েস্ট করলাম। শোনার পর আপনি কমেন্টসটা করুন। আর আমি যে কথাগুলো বলি, যে কথাগুলো শুনি, আমি কিন্তু অন ক্যামেরা বলছি। আমি বারবার এর আগে অনেক বন্ধুকে বলেছি যে আমি যে কথাগুলো বলি, আমি সেই কথাগুলো কিন্তু অন ক্যামেরা বলি। এমনটা নয় যে আমি সাজিয়ে বুঝিয়ে বা মিথ্যা করে পেট সাজিয়ে আমার ভিউজ বাড়ানোর জন্য আমি বলেছি, এমনটা নয় কিন্তু, এগুলো ভাববেন না, ঠিক আছে? যেগুলো বলেছি একদম মন গড়া কথা নয়, এটা একদম সত্যি কথা, ঠিক আছে? তো ওকে বললাম যে আপনি আমাকে বলেছেন যে হ্যাঁ আপনার কথাগুলো একটু শোনার বা ভাবনার দরকার আছে, ভাববার দরকার আছে কি, এরকম একটা কমেন্টস করেছেন আপনি। তো আমি এবার আপনাকে বললাম যে আপনি যে কথাগুলো, আমার ভিডিওটা যদি ইচ্ছে না হয় আপনি দেখবেন না, বাট ভিডিওর কথাগুলো আপনি পুরোটা মন দিয়ে শুনুন, শোনার পর আমাকে কমেন্টটা পাস করুন। ওকে, আশা করি আমার সেই বন্ধুকে বোঝাতে পেরেছি। আমি বারবার এর আগে অনেককেই বলেছি যে আমি যখন কথা বলি অন ক্যামেরা কথা বলি, আমি অনেক ভাবনা চিন্তা করে কথা বলি যখন অন ক্যামেরা কথা বলি। তো জানি হয়তো এরা আমার হেটার্স, তবুও বলছি যে আপনি প্লিজ যখন ভিডিওটা দেখবেন, যদি কোনো কথা সেখানটাতে খারাপ লাগে বা কথাটা লাগে, সেই জায়গাটুকু আমাকে মেনশন করুন। যে কথাটা আমি বলছি সেই জায়গাটুকু আপনি আমাকে মেনশন করে সেই কথাটুকু আপনি আমাকে তুলে ধরুন। আর অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, পুরো ভিডিওটা দেখার পর আপনি কমেন্টটা পাস করুন। ওকে, জানি কিছু কিছু হেটার্স আছে যারা আমাকে সহ্য করতে পারে না, আমার এরকম অনেক মানে হেটার্স আছে যারা আমাকে সহ্য করতে পারে না, যাদেরকে আমাকে দেখলেই তাদের অন্যরকম ফিলিংস হয়, জ্বালা করে, বমি পায়, যাই হোক হোয়াট এভার। কিন্তু তারা যে আমার ভিডিওটা দেখে তার জন্যই আমি লাকি। তো এটাই বলার। এর আগেও আমার কিছু বন্ধু আমাকে এরকম কমেন্টস করেছে, আমি তাদেরকেও একই কথা বলেছি যে আমি যখন অন ক্যামেরা কথা বলি প্রত্যেকটা কথা আমি ভাবনা চিন্তা করে কথা বলি। ওকে, অনেকেই আমাকে বলেছে সব জানতা, সব জেনে বসে আছে, ও যেটা বোঝে সেটা ঠিক, এরকম অনেকেই বলেছে। না বন্ধু, এমনটা নয়। আমি কিছুই জানি না, আমি একটা অশিক্ষিত গণ্ডমূর্খ, আমি কিছুই জানি না। তবে হ্যাঁ, নৈতিক শিক্ষাটুকু সেটুকু আমার বাবা মা আমাকে দিয়েছে। একটা বেসিক শিক্ষা, নৈতিক যে শিক্ষাটা থাকে সেইটুকু শিক্ষা আমার বাবা মা আমাকে দিয়েছে। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে না, এটার জন্য পারিবারিক শিক্ষার দরকার হয়, ঠিক আছে? তো আমি কথা বলে বুঝে শুনে ধৈর্য ধরে শুনে তারপর কথাটা, আমি ইউটিউবে যখন কথা বলি, ভিডিওটা যখন পোস্ট করি, আমার একটা বন্ধু দেখবে আর 10টা বন্ধু দেখবে না এমনটা নয়। আমি প্রত্যেককেই, আপনি একা দেখছেন বা আপনারা একা দেখছেন এমনটা নয়, আমার অনেক বন্ধু আমার ভিডিও দেখে। তো ইভেন আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমি তো একটা ছোটোখাটো ইউটিউবার, জাস্ট কদিন আমি এখানে এসেছি। তো আমি সেদিন ট্রেনে আসছিলাম, তো দুটো মেয়ে আমার রিলস দেখছিল। আমার মাও দেখেছে, আমার মাসি ছিল, মাসিও দেখেছে। ওই যে আমি বেলডাঙাতে গেছিলাম, ওই স্টেশনে দুটো রিলস করেছিলাম শাড়ি পরে, তো দেখছে, আমার পাশেই বসে আছে মেয়ে দুটো। তো আমি সেইটা আমার দেখে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে যে আমাকে অ্যাটলিস্ট সকলে চিনছে, জানছে। এইটুকু আমার গ্রেট অ্যাচিভমেন্ট। তো তোমরা আমাকে ঘেন্না করেই দেখো বা যাইভাবে দেখো, দেখো, এটাই আমার চরম পাওয়া। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সেই বন্ধুকে রিকোয়েস্ট রইল যে আপনি ভিডিওটা পুরোটা দেখুন, আমার কথাগুলো শুনুন, শোনার পর আপনি কমেন্ট করুন। ভালো থাকবেন। আর হ্যাঁ, এটা শুধু একজন বন্ধুকে বললাম, যে বন্ধু আমাকে বলেছে যে না বুঝে না শুনে কথা বলে, কি বোঝার দরকার বা শোনার দরকার, আমি সেই বন্ধুকে বললাম। ভালো থাকবেন। যদি কোনো ভুল করি ক্ষমা চাইছি। ভালো থাকবেন। আর ভালো না লাগলে আপনারা ভিডিও দেখবেন না। যার ভালো, আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি, এমনটা নয় যে আমি আপনার ঘরে গিয়ে বলছি যে এটা আপনি দেখুন দেখুন দেখুন। আমার যদি কোনো কিছু ভালো লাগে তবেই আপনারা দেখবেন। আর হ্যাঁ, আমি যেখানে কাজ করতে নেমেছি, আমার যেমন বন্ধু থাকবে তেমন আমার হেটার্সও থাকবে, যারা আমাকে ঘেন্না করবে, আমাকে দেখলে যাদের বমি পাবে, আমাকে দেখলে যাদের সহ্য হবে না, এরকম বন্ধু আমার অনেকেই আছে।
তো সেই সব বন্ধুরা তবুও আমাকে দেখে, যে ঘেন্নার চোখে হলেও দেখে, এটাই আমার কাছে গ্রেট অ্যাচিভমেন্ট। ভালো থাকবেন। চলো, আমার চা হয়ে গেছে। চা বানালাম, ছেলেকে ডাকলাম, ওট বাবাই ওট, ওট, উঠছে না। ও ঘুম থেকে উঠুক, তারপর ওকে দেবো। ডাকছি, বাবু ওট, 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 উঠছে না। উঠুক, তারপরে দেব। আর আমি এখন চাটা খেয়ে নিয়ে রুটি করব। রুটির আটা কাল রাত্রে মেখে রেখেছি, বের করে রাখলাম কান্তিবাবুর জন্য। আর বেগুন পোড়াবো, রুটি বেগুন পোড়া, এই হবে সকালের টিফিন। আর একটু সুজি বানাবো। আর হচ্ছে ইয়ে করবো, কী বলে ওর নামটা, দুপুরে রান্না করবো আলু পোস্ত, নাচনে ডাঁটা, বেগুন, বড়ি, গাজর সব কিছু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর মাছ আর চাটনি। এই হবে দুপুরের মেনু। তো একটু বসে আমার রুটি করা হয়ে গেছে, আর ওখানে ডাঁটা, আলু, বেগুন, বড়ির তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে এসেছি বিছানা তুলতে। ছেলে ঘুম থেকে উঠলো, তোকে এবার চা দেবো। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গুছিয়ে নিচ্ছি। কিছু কুশন কভার আছে, সেগুলো পরিয়ে নিলাম। এরপর কড়াতে জল দিয়ে, এদিকে রান্না হচ্ছে, ডাঁটার তরকারিটায় জল দিয়ে দিলাম। তারপর বাকি রান্নাগুলো করব। মোটামুটি রান্না করেছি হচ্ছে গেলে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, কচি ডাঁটা দিয়ে একটা তরকারি করেছি, আর আলু পোস্ত করেছি, রুটি করেছি, ভাত করেছি, এগুলো মোটামুটি হয়ে গেছে। আর এখন করছি হচ্ছে উচ্ছে চচ্চড়ি। তো উচ্ছেটা প্রথমে ভেজে নেবো ভালো করে। উচ্ছে চচ্চড়ি করছি, কী দিয়ে করছি সেটা অবশ্যই দেখাবো। আলু, বেগুন, আর এখানে সর্ষে, লঙ্কা বেটে রেখেছি, আর মটরের বড়ি দেবো। উচ্ছেটাকে ভেজে নিই, তারপর সেটা একটু ভেজে নিলেও তিতোটা ফুটছে, তিতো গন্ধটা সেটা চলে যাবে। সেটাকে উচ্ছে চচ্চড়ি করবো। আর মাছ কাটা হয়নি, মাছ কাটবো। এসেছিলো বাবনের সাথে একটু কথা বললাম। মাছের ঝাল হচ্ছে, আর এদিকে গলদা চিংড়ি হচ্ছে। দুই দিকে দুরকম মাছ বসিয়ে দিয়েছি, দুটো কড়া না দিলে আমি আর পেরে উঠছি না। তো গলদা চিংড়িটা একদম মাখা মাখা করবো। সব দেওয়া হয়ে গেছে, ঘি আর গরম মশলা দিলে ডান, আর কিছু দেওয়ার লাগবে না। আর হচ্ছে আর একটু কষাবো। আর এইটা পাবদা মাছের ঝালটা বসিয়েছি, এটা একটু টমেটো পেস্ট দিয়েছি, পেঁয়াজ কিচ্ছু দিইনি। আর দিয়েছি লঙ্কা, লঙ্কা বলছি, ওর নামটা কী বলে যেন, সর্ষে বাটা, আর একটু লঙ্কা, ব্যাস, কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। এটা পাবদা মাছটাতে পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এই টমেটোটা এর মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষে বাটা, পেঁয়াজ, আর একটু লঙ্কা, একটু স্পাইস করে করেছি। এটা শুকনো শুকনো ভাত দিয়ে খেতে না যা লাগে, দারুণ লাগে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আমার মানে এত ব্যস্ত ছিলাম, বাবু বেরিয়ে গেল, রান্না করলাম। রান্নার মধ্যে করেছি আলু পোস্ত, ডাঁটা, আলু, বেগুন, বড়ির তরকারি, তারপরে মটরশুঁটি দিয়ে ওই একটা তরকারি, আর উচ্ছে চচ্চড়ি, আর করেছি সব দেখাবো কী কী করেছি। এতক্ষণ যে আমি পরিশ্রম করলাম, তার ফলাফলটা দেখাতেই হবে না। টমেটো চচ্চড়ি দেখালাম, কাঁচা টমেটো চচ্চড়ি। এটা হচ্ছে চাটনি, চাটনিটা এই যে, এটা চাটনি অল্প একটু রয়েছে, ছেলে একটু খেয়েছে, অল্প করেই করেছি। এটা আলু পোস্ত, এটা ছেলে খেয়েছে, আর যেটুকু রয়েছে আমি খাবো। দারুণ টেস্টি হয়েছে আলু পোস্তটা। আর রয়েছে, দাঁড়াও দেখাই কতগুলো পদ করেছি আজকে। আর এটা হয়েছে উচ্ছে চচ্চড়ি, উচ্ছে, এর মধ্যে দেওয়া আছে উচ্ছে, বেগুন, আর মটরের বড়ি দিয়ে চচ্চড়ি। এখানে আছে ডাঁটা, আলু, বেগুন, বড়ির তরকারি, কারণ ছেলেকে একটু একটু আমি পাঠিয়ে দিয়েছি। আর এখানে আছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, পেঁয়াজ রসুন দিইনি, শুধু সর্ষে পেস্ট করে আর টমেটো পেস্ট করে পাবদা মাছের ঝাল। আর এই যে আলু পোস্ত। এই হচ্ছে আজকে। তো সব কিছু কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে স্নান করে পুজো দিতে আসলাম। আর গপুকে আজকে দিয়েছিলাম কলা আর বাতাসা। পুজো করে তারপরে খাবো, কান্তিবাবুকে খেতে দেবো। কান্তিবাবু গেছে স্নানে। আমার স্নান করে পুজো করতে একটু সময় লাগে, গপুকে স্নান করিয়েছি। স্নান করে পুজো করলাম, আমার বাবু বেরিয়ে গেছে। আর আমি এই যে আমার পুচকুটাকে নিয়ে একটু কোলে বসবো, নিয়ে কোলে নিয়ে নিও। সকাল থেকে ব্যস্ত ছিলাম, কোলে নেওয়া হয়নি, তাই তো এখন কোলে নিয়ে ঘুম পাড়াতে হবে আমার ছুনা বুচিটাকে, বুচু বুড়িটাকে। ওর বাবার খাওয়া হয়ে গেছে, আমার বাবু বেরিয়ে গেল। কি হুটোপাটা ছিল, বাপ রে বাপ। তো ছেলে আমার এটা দিয়ে বাস পাইনি, কৃষ্ণনগর হয়ে গেছে। কৃষ্ণনগর থেকে 3:20-তে ট্রেন। তো এখান থেকে তেহট্ট 10 মিনিট লাগে বাসে, তো ওখান থেকে চলে যাবে। আর আমি গপুকে ঘুম পাড়িয়ে তারপরে খাবো। এই হচ্ছে ব্যাপার, না বলে না বলে। আমার সোনাটা, আমার বাবাটা, আমার মানিকটা, আমার চাঁদটা, আমার গপুটা, আমার সোনা গপুটা, আমার সোনা বাবাটা।
আমার সোনার গোপালটা। উম্মুয়া।